إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به رواه মুসলিম। প্রশংসা মাত্রই এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রবের অশেষ মেহেরবানিতে আমরা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য তারই বারগাহে শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু সামনের কাতারগুলো পূরণ করে বসি। এই পাশে সামনের কাতার অনেক ফাঁকা, পিছনের ভাইয়েরা সামনে আসি। ছোট ছোট বাচ্চাগুলো আমরা মাঝে মাঝে যাই, আর মায়েরা বোনেরা কথাবার্তা বন্ধ করি। মসজিদে আসছেন, দুইটা কথা শুনেন, বাচ্চাদের কথা বন্ধ করেন। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেটি হলো, আমরা প্রত্যেকেই মারা যাব, প্রত্যেকেই মরব। আল্লাহ তাআলা প্রত্যেককে মৃত্যু দান করবেন। তো প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে, মৃত্যুর পরে দুনিয়াতে ভালো কাজ করুক আর না করুক, মৃত্যুর পরে সবাই ভালো জায়গায় ভালো অবস্থানেই থাকতে চায়, জান্নাতেই থাকতে চায়, সবাই জান্নাত চায়। তো দুনিয়াতে যেমন, এর আগেও বলেছি কথাটা, দুনিয়াতে
টাকা পয়সা যার যত বেশি, মান সম্মান ইজ্জত তার তত বেশি। তো পরকালে তেমনি নেকি যার বেশি হবে, তার মান সম্মান, থাকার জায়গা, তার ইজ্জত সম্মান তত বেশি হবে। কিন্তু দুনিয়াতে টাকা ইনকাম করার সুযোগ আছে। একটা গরিব মানুষও টাকা ইনকাম করে একসময় ধনী হয়ে যেতে পারে, কিন্তু পরকালে গিয়ে নেকি অর্জন করা বা নেকি অর্জন করে আল্লাহ তাআলার সামনে সম্মান অর্জন করা সম্ভব নয়। পরকালের নেকি দুনিয়াতে থাকতেই অগ্রিম পাঠিয়ে যেতে হবে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে নেকি দুনিয়াতে অর্জন করতে হয় এবং দুনিয়াতে থাকতেই অগ্রিম আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে রাখতে হয়, যে যত বেশি পাঠাইতে পারবে ফল তার তত বেশি ভালো হবে। তাই আজকে আমরা জানব যে মৃত্যুর পরেও দুনিয়াতে যেসব আমল করে গেলে মৃত্যুর পরেও কবরে এর সওয়াব যেতে থাকে। আপনারা একটি হাদিস এর আগে অনেকবার শুনেছেন, আমিও হয়তো দুই একবার বলেছি। হাদিসটি একটু আগে তেলাওয়াত করতেছিলাম, পাঠ করতেছিলাম আমি খুতবায়। মুসলিমে আসছে, আবু দাউদে আসছে, হাদিস সম্ভারে আসছে, অনেকগুলো কিতাবে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবিতে এসেছে, যে বিশ্বনবী বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তার আমল কেটে ফেলা হয়, অর্থাৎ আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, তার নেকি অর্জনের রাস্তা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, তবে তিনটা আমল ছাড়া। সাদাকাতিন জারিয়াতিন, দান সাদকা করা, ইলমিন ইউনতাফাউ লাহু, এমন এলেম মানুষকে শিখিয়ে যাওয়া, অর্থাৎ উপকারী এলেম শিক্ষা দেওয়া। 3 নাম্বার ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করবে। অর্থাৎ মানুষ মারা গেলে সমস্ত নেকির দরজা বন্ধ হলেও 3টি দরজা খোলা থাকে। 1 সাদগায়ে জারিয়া, 2 নেক সন্তান, 3 উপকারী এলম। এই হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন। তো আজকে আমরা এর সাথে আর একটা হাদিস যোগ করে দিব, যে হাদিসে আল্লাহ নবী বলছেন যে একজন মুসলমান মারা যাওয়ার পরেও তার জন্য আবার কবরে 7টা নেকির আমল যায়। তাহলে এখন যে হাদিসটা বললাম, এই হাদিসে আমরা 3টি আমলের কথা জানতে পারলাম, যে 3টি আমল করে গেলে এই 3টি আমলের সওয়াব কবরে যায়, যদিও মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আমলের দরজা বন্ধ। আরেকটা হাদিস যেটা আর তারগিব আর তারহিবের 73 নম্বরে এসেছে, সেই হাদিসে আল্লাহ নবী বলছেন যে সাবউন, মানে 7টা আমল, ইয়াজিদিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি, অর্থাৎ 7টা আমল আছে এমন যে আমলগুলো দুনিয়াতে করে গেলে ফি কবরিহি, তার কবরে যায়, বাদা মাউতিহি, মৃত্যুর পরে। অর্থাৎ এই 7টা আমলের সব কবরে যাবে। এই 7টা আমল এক এক করে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তাহলে এই 7টা আমল, যে 7টা আমলের সব কবরে শুয়েও পাবো, তাহলে এগুলো দুনিয়াতে বেঁচে থাকতে করে যেতে হবে, যাতে আমরা মৃত্যুর পরেও এখান থেকে কি পাই? সওয়াব বা নেকি অর্জন করতে পারি। প্রিয় উপস্থিতি, তার 1 নাম্বার হলো, আল্লাহ নবী বলেন, 1 নাম্বার হলো মান আল্লামা ইলমান, কেউ যদি কাউকে কোনো জ্ঞান শিক্ষা দেয়, উপকারী জ্ঞান, এটা যে কোনো শিক্ষা হইতে পারে। আমরা মনে করি শুধু কোরআন শিখালেই সে পড়বে, সে আরেকজনকে শিখাবে, এভাবে নেকি পেতে থাকবো না। কোরআন শব্দ উল্লেখ আসেনি। আল্লামা ইলমান, ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, ইসলামিক জ্ঞান, উপকারী জ্ঞান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একটা হালাল উপার্জনের রাস্তা শিখিয়ে দেয়, হালালভাবে উপার্জন করে খাওয়ার একটা পথ, একটা কর্ম শিখিয়ে দেয়, তো এটাও তার জন্য উপকারী ইলম। ওই হালাল পন্থায় উপার্জন করে ওই লোক যতদিন খাবে, যে শিখিয়ে দিল, সে কবরে শুয়েও এর সওয়াব পেতে থাকবে। বুঝতে পারলেন?
বিশেষ করে শিক্ষক যারা, ওস্তাদ যারা, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ভার্সিটি, একটা ভালো কথা যদি ক্লাসরুমে বলে, একটা ভালো উপদেশ যদি দেয়, আর এইটা যত ছাত্র গ্রহণ করবে বা ওইভাবে যদি সে সৎ উপদেশটা গ্রহণ করে আমল করে বা সৎ পথে চলে, তাহলে ওই ছাত্র যতদিন সে এই ভালো কাজ করলো, ভালো আমল করলো, ওই ওস্তাদ ওই একটা উপদেশের মাধ্যমে এর একটা সওয়াবের অংশ সে কবরে গেলেও তার কবরে যেতে থাকবে। আর কুরআন হলে তো কথাই নেই। কেউ যদি কাউকে কুরআন শিখায়, সে যত তেলাওয়াত করবে সে আবার যতজনকে শিখাবে, এভাবে প্রথম যে শিক্ষা দিয়েছে ওর কবরে সব যেতেই থাকবে। এক কথায় ভালো কাজ, ভালো কর্ম, ভালো উপদেশ, ভালো জ্ঞান, উপকারী জ্ঞান যদি কেউ কাউকে শিখায়, তাহলে এর প্রতিদান কবরে যেতেই থাকবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আওকারা নাহরান, কেউ যদি নহর বা ছোট নদী বা পুষ্কুনি, পুকুর খনন করে দেয়, অর্থাৎ মানুষের উপকারের জন্য কেউ যদি পুকুর খনন করে, ড্রেন খনন করে, যেখান থেকে মানুষ উপকার লাভ করতে পারে বা মানুষের উপকার হয় এমন নহর তৈরি করে দেয়, তো এই নহর থেকে যত মানুষ উপকৃত হবে, যত মানুষ উপকৃত হবে, এর বিনিময়ে ওই ব্যক্তি মারা গেলেও তার কবরে সওয়াব যেতে থাকবে। এটা বিভিন্নভাবে হইতে পারে। আগে খুব পানির সংকট ছিল, আপনারা জানেন, এখনও সৌদিতে পানির সংকট। তো ওই সময় একটা নহর মুসলমানদের জন্য, মানুষের জন্য খুব উপকারী ছিল। এখনও রাস্তাঘাটে অনেক জায়গায় আমরা দেখি, বিশেষ করে এই যে বারোকোনা ওই পাশ থেকে আপনার বাদিনার পাড়া, ওইদিকের রাস্তাগুলোতে যাওয়াই যায় না। বৃষ্টি আসলে পাকা রাস্তা, অথচ রাস্তার উপরে 1 হাঁটু পানি, পানি বের হওয়ার রাস্তা নাই। তো কেউ কারো জমিতে দিয়ে ড্রেন দিবে না, পানি বের হওয়ার রাস্তা দেবে না। কিন্তু এটা যে কত বড় সওয়াবের কাজ সে বুঝলো না। এই যে হাদিসে এসেছে, কেউ যদি মানুষের উপকারের জন্য কোনো ড্রেন তৈরি করে দেয়, নহর বলা হয় ড্রেনকে, ছোট নালাকে, বুঝতে পারলেন? তাহলে এর সব কবরে সে পেতে থাকবে, তার মৃত্যুর পরেও যাবে। এরপরে আও হাফারা বিরান, কেউ যদি কারো উপকারের জন্য কূপ তৈরি করে দেয়। আগে টিউবওয়েল ছিল না, আপনারা জানেন, এখন এটাকে আমরা টিউবওয়েল হিসাবে এই হাদিসের ব্যাখ্যা করতে পারি। কেউ যদি কারো পানি খাওয়ার জন্য কি পুঁতে দেয়? টিউবওয়েল পুঁতে দেয়। তাহলে এই টিউবওয়েল থেকে যত মানুষ পানি খাবে, সে মারা গেলেও এর সওয়াবের একটা অংশ তার কবরে যেতেই থাকবে। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমরা টিউবওয়েল প্রজেক্ট দেখি অনেক সময়, বিশেষ করে কুয়েত, কাতার, সৌদিয়ানরা বিভিন্ন দেশেই টিউবওয়েল দিয়ে থাকেন। তারা জানেন এর ফজিলতটা কত। তো টিউবওয়েল পুঁতে দিবেন যাদের সামর্থ্য আছে। মানুষের যেখানে দেখা যায় মাঠের ভিতরে বিশেষ করে পানি খাওয়ার জন্য এই বাড়ি থেকে বোতল ভর্তি করে পানি নিয়ে যেতে হয়, আবার পানি গরম হয়ে যায়। তো মাঠের ভিতরে যদি একটা টিউবওয়েল থাকে, যেখান থেকে মানুষ, ওই আপনার শ্রমিক যারা যারা মাঠে কাজ করে, তারা সেখান থেকে পানি পান করলো, বা রাস্তার পাশে টিউবওয়েল পুঁতে দেন যাতে একটা পথচারী সেখান থেকে পানি পান করতে পারে তার প্রয়োজনে। মসজিদের সামনে টিউবওয়েল পুঁতে দেন যাতে করে মানুষ অজু করতে পারে। এগুলো যে কত বড় সওয়াবের কাজ, এগুলোতে আমরা হাত বাড়াই না। এরপরে তাহলে 3টা গেল। 4 নম্বরে আও গারাসা নাখলান, কেউ যদি ফলদার গাছ রোপণ করে। খুব চমৎকার কথা। এই বিষয়ে আমি এর আগে আপনাদের একদিন হয়তো বলেছিলাম যে গাছ রোপণ করা এটা অনেক বড় ফজিলতের কাজ। বিশেষ করে আমের সিজনে গাছের নিচে বাচ্চারা ওই গাছ থেকে আম পড়লে আম নিতে গেলে আপনারা বাধা দেন, বাচ্চাদের হাত থেকেও আম কেড়ে নেন। এটা করার দরকার নাই। বা গাছের ফল একটা পাখি খেতে আসলে ঢিল মেরে পাখিরে তাড়ায়া দেন, এটা করার দরকার নেই। একটা পাখি কতটুকু খাইতে পারে? 20 থেকে 25 গ্রাম, এর বেশি না। 20 থেকে 25 গ্রাম, এতটুকুই ওর খাওয়ার ক্যাপাসিটি, এর বেশিও নিতে পারবে না। কিন্তু এটা যে কত বড় সওয়াবের কাজ,
শুনেন, আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিমে হাদিস এবং মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে 1900 নাম্বার হাদিস। মিশকাতুল মাসাবির কত নাম্বার? 1900 নাম্বার। এর পরপর 2টা হাদিস এসেছে এবং হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন। মুসলিমে 2828 নাম্বার হাদিস, সম্ভবত ভুলও হইতে পারে রেফারেন্সটা। তো আল্লাহ নবী বলছেন, মামিন মুসলিমিন ইয়াগরুসু গরসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু সাদাকা। আল্লাহ নবী বললেন, কেউ যদি গাছ পুঁতে দেয়, কোনো ফলদার গাছ, কি ব্যাপার আপনারা কথা বলছেন কেন? কেউ যদি ফলদার গাছ একটা রোপণ করে কিংবা কোনো জমিতে ফসল ফলায়, এভাবে আল্লাহ নবী বলছেন, আও ইয়াজরাউ জারআন, কিংবা জমিতে ফসল ফলায় এবং ওই ফসল থেকে, ওই ফলদার গাছ থেকে ফায়াকুলু মিনহু ইনসানুন, কোনো ফল মানুষে খায়, আও তায়রুন, কিংবা পাখিতে খায়, আও বাহিমাতুন, কিংবা চতুষ্পদ জানোয়ার গরু ছাগল খায়। গরু ছাগল কি খায়? গাছের পাতা খায়। তাহলে গাছের পাতাও যদি কোনো গরু ছাগলে খায়, ওই যে আপনারা ছাগল খাইছে জন্য ছাগল গালাইছেন, ছাগলওয়ালারে পর্যন্ত গালি দিছেন, এরপরে সারাদিন ছাগলটারে বেঁধে রাখছেন, কষ্ট দিছেন, ও ছাগল যদি বুঝতে পারতো তাহলে আপনার জমিতে খাইতো না। কিন্তু ধৈর্য ধারণ করলে কি হয় শুনেন, যে ক্ষতিটা হয়ে গেছে, আপনি ছাগলটারে কষ্ট দিলে ওই ক্ষতিপূরণ হবে? হবে না। কিন্তু ধৈর্য ধারণ করলে আর একটু সতর্ক থাকতে হবে অবশ্যই, ছাগলওয়ালাকে এবং ফসলওয়ালাকে, দুইজনকেই। একটু ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আপনাকে কি দিতেন শোনেন। তাহলে আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো ফলদার গাছ রোপণ করে কিংবা জমিতে ফসল ফলায় আর সেখান থেকে ফায়াকুলু মিনহু ইনসানুন, কোনো মানুষ কোনো খাবার খায়, কোনো ফল খায়, আও তায়রুন, অথবা পাখিতে খায়, আও বাহিমাতুন, কোনো চতুষ্পদ জানোয়ার খায়, ইল্লা কানাত লাহু সাদাকা, এ প্রত্যেকটাই তার জন্য হবে সাদাকা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে পাখিতেও যদি একটা আপনার ধানের গাছের একটা ধান খায়, সেটা আপনার জন্য কি হিসাবে গণ্য হবে? সাদাকা হিসাবে। শুনে আরও অবাক হবেন, পরের হাদিসে মিশকাতুল মাসাবির 1901 নাম্বার হাদিসে আবার ইমাম মুসলিমের একটা রেওয়ায়েত তুলে ধরেছেন, অফি রেওয়ায়াতিন লিল মুসলিমিন আন জাবিরিন, জাবের থেকে হাদিসটি বর্ণিত, ওমা সারাকা মিনহু লাহু সাদাকা। আবার ওই ফসল কিংবা গাছের ফল যদি চোরে চুরিও করে, তাহলেও সেটা তার জন্য সাদাকা। গাছের ফল চুরি করে খেয়ে গেছে, গালি দেওয়ার দরকার নাই, ধৈর্য ধারণ করেন, ওইটা দান করার সওয়াব পেয়ে গেছেন। আল্লাহু আকবার। তাই তো আল্লাহর নবী বলছেন, শোনেন, মুসলিম শরীফে আরও হাদিস আসছে যে ওই গাছে যদি কেউ ছায়া নেয়, তবু ওই গাছওয়ালার জন্য সাদাকা। গাছের ফল যদি গাছ থেকে পড়ে পচে যায়, তবুও গাছ লাগানেওয়ালার আমলনামায় সাদকা হিসাবে সওয়াব লেখা হয়, সে দুনিয়াতে থাকে আর কবরে থাকে। তাহলে আমরা আপনাদের বলছিলাম যে 7টা আমল আছে, যে আমলগুলো দুনিয়াতে করে গেলে কবরে সওয়াব যায়। তার 4র্থ নাম্বার ছিল গারাসা নাখলান, ফলদার গাছ রোপণ করে যাওয়া। এখন কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। প্রায় আমাদের শায়েখ আহমদুল্লাহ, উনি ওনার আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় আমি সম্ভবত শুনলাম যে 20 মিলিয়ন হবে সম্ভবত, নাকি 2 মিলিয়ন হইতে পারে, অর্থাৎ 20 লক্ষ গাছ উনি সারা বাংলাদেশে রোপণ করবে, এর একটা কর্মসূচি হাতে নিয়েছেন। এবং সেই কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানে উনি আসুন্না ফাউন্ডেশনের খরচে গাছ পাঠাচ্ছেন এখনও। তো এই যে গাছ রোপণ করা, এটা অনেক বড় সওয়াবের কাজ। বিভিন্ন মাদ্রাসা মসজিদের সামনে ফলদার গাছ রোপণ করে দিবেন, রাস্তার পাশে ফলদার গাছ রোপণ করবেন, বাড়িতে গাছ রোপণ করবেন। ইসলামও এটাতে উৎসাহিত করেছেন মানুষকে, আর এটারও সওয়াব কবরে পাবেন ইনশাআল্লাহ। তাহলে 4র্থ নাম্বার গেল গারাসা নাখলান, গাছ রোপণ করা। আমি জানি যে 4টা বিষয় বললাম আপনারা এখনই ভুলে গেছেন। তাহলে 7টা জিনিস কবরে সওয়াব মানুষের কবরে যায়। তার এক নাম্বার ছিল উপকারী ইলম শিখিয়ে দেওয়া, 2 নাম্বার ছিল নহর বা নদী নালা বা খাল তৈরি করে দেওয়া, 3 নাম্বার ছিল টিউবওয়েল পুঁতে দেওয়া, আর 4 নাম্বার গেল ফলদার গাছ রোপণ করা। এইবার 5ম নাম্বার আওবানা মসজিদান, 5ম নাম্বারে বিশ্বনবী বলছেন মসজিদ ঘর তৈরিতে সহযোগিতা করে যাওয়া, অর্থাৎ মসজিদ নির্মাণ করে দেওয়া, মসজিদে দান করা,
মসজিদে দান করলেও মৃত্যুর পরে কবরের সওয়াব যেতে থাকবে। প্রিয় উপস্থিতি, এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে আপনাদের সাথে। আচ্ছা, আমি আগে হাদিসটা শেষ করে নিই। তাহলে পঞ্চম নাম্বার গেল বানা মসজিদান, মসজিদ ঘর নির্মাণ করা বা মসজিদ নির্মাণে সহযোগিতা করলে কবরে গেলেও এর সওয়াব কবরে যেতে থাকবে। আর 6 নাম্বার আওয়াররাসা মুসহাফান, অর্থাৎ কুরআনের মুসহাফ রেখে যাওয়া, তার মানে কুরআনের কপি মানুষকে দান করা। এখন যেটা আমরা কোরআন মাজিদ বই আকারে পাই, এই কোরআন মাজিদ মানুষকে পড়ার জন্য দান করে যাওয়া। কোরআন মাজিদ দান করলে কি হবে? মৃত্যুর পরে এই দানের সওয়াব পেতে থাকবেন। বিশেষ করে মাদ্রাসাগুলোতে দেওয়ার চেষ্টা করবেন। মসজিদে অনেকে কোরআন দেন, দেওয়ার দরকার নেই, মসজিদে পড়ার লোক নাই, মসজিদে কোরআন পড়ার আর লোক নাই, মাদ্রাসায় দিবেন। মক্তবগুলোতে কোরআন দান করবেন, বা ফকির মিসকিনকে কোরআন কেনার টাকা দেন। এটা কেন করেন আমি বুঝি না। ও কিন্তু ওইটা দিয়ে কোরআন কিনবে না, পড়বেও না, ওইটাও খেয়ে ফেলবে। কোরআনের কপি কিনে মাদ্রাসায় দেন, 5টা 10টা যা পান মাদ্রাসাগুলোতে দিবেন, বাচ্চারা পড়বে। আপনি দুনিয়াতে থাকেন আর কবরে যান, সওয়াব পেতে থাকবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 6 নাম্বার গেল। 7 নাম্বার আও তারাকা ওয়ালাদুন ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যে তার মৃত্যুর পরে তার বাবার জন্য ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, এমন সন্তান রেখে যাওয়া। তাহলে এই 7টা কাজ দুনিয়াতে করে যেতে পারলে কবরে এই 7টা কাজের 7টা আমলের সওয়াব পৌঁছে। এর বাহিরে যত কাজ বাংলাদেশে করা হয় মৃত ব্যক্তির জন্য কোনো লাভ হবে না, 4 পয়সার লাভ হবে না। এতটুকুই হাদিসে পাওয়া যায়। বাবার মৃত্যুর পরে বাবার 3 দিনে 40 দিনে বিশাল আয়োজন করে, আরে বেঁচে থাকতে জীবনে এই কুলাঙ্গার বাবা অসুস্থ হলে ঔষধ কেনার টাকা দেয় নাই, বাবার মুখে ভালো খাবার তুলে দেয় নাই, এই কুলাঙ্গারি আবার বাবা মারা যাওয়ার পরে বিশাল বড় গরু জবাই করে মানুষের খাওয়াই দেয়। কেন? ওই টাকাটা বাবা বেঁচে থাকতে বাবাকে যদি দিতে, বাবা যে কত খুশি হইতো আর কি পরিমাণ দোয়া করতো। তো দুনিয়াতে বাবা মাকে খাবার দেয় না, মারা যাওয়ার পরে বাবা মার জন্য গরু জবাই দিয়ে অনুষ্ঠান করে এই বাংলাদেশে। এরকম কুলাঙ্গার সন্তান এগুলো নেক সন্তান নয়। হ্যাঁ, বাবা মার জন্য দোয়া করতে হবে বেশি বেশি, এবং বাবা মার জন্য দান সাদকা করতে হবে। বাবা মার জন্য দান করবেন, এগুলো যাবে কবরে, এর বাহিরে কিচ্ছু যাবে না। কোরআন খতম করায়ও লাভ নাই, ওই 40 দিনে মানুষ ডেকে খাওয়ায়ও লাভ নাই। এগুলো বেদাত। এগুলো কবে বুঝবো আমরা বাংলাদেশের মানুষ জানি না। শোনেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে আহলে হানাফ যারা মাযহাবিরা, এদের অনেক বক্তার আলোচনা আমি শুনি ফেসবুকে, অনেক, বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসী, রেজাউল করিম আবরার সহ বড় বড় যারা আছে ওদের বক্তব্য আমি শুনি। কিন্তু আমার চোখে এখন পর্যন্ত বেদাত নিয়ে ওদের কোনো বক্তব্য চোখেই পড়ে না। অর্থাৎ শিরকের পরেই বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ যে পাপটা করে সেটার নাম বেদাত। কত প্রকার বেদাত যে সমাজে চালু আছে, মানে বেদাতের উপরে বই লিখতে গেলে আমি দেখেছি, বেদাত সম্পর্কে যতগুলো বই সালাফরা লিখেছেন, বেদাতের মানে কত প্রকার বিদাত যে বাংলাদেশের মানুষ করে এর সিরিয়ালে 100 পার হয়ে গেছে। বেদাত সম্পর্কে তাদের কোনো বক্তব্যই নাই, অথচ এটা শিরকের পরেই সবচেয়ে বড় গুনাহ বিদাত। তারা বিদাত সম্পর্কে বক্তব্য দেয় না কেন? কারণ বিদাত সম্পর্কে বক্তব্য দিলে মাযহাবীদের পকেট আর ভরবে না, কারণ ওরা যা করে পকেট ভরায় সবগুলোই বিদাত। বিদাত সম্পর্কে বক্তব্য দেওয়া মানে ওদের দাওয়াত বন্ধ, হাত উঠিয়ে দোয়া বন্ধ, মিলাদ বন্ধ, কিয়াম বন্ধ, 40 বন্ধ, তোর পকেট ভরবে কেমনে? এই জন্য বিদাত সম্পর্কে বক্তব্য দেয় না। তাই তো দেখেছেন না, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান বেদাত নিয়ে একটা ছোট্ট বক্তব্য দেওয়ায় মাযহাবী পাড়ায় আগুন জ্বলে গেছে। তা আলহামদুলিল্লাহ আমি দেখেছি, আমি নিজেও দেখেছি, আমার পরিচিত কয়েকজনকে যারা সেনাবাহিনীতে কাজ করে, ইসলাম সম্পর্কে তাদের অনেক ভালো ধারণা এবং তারা সঠিক ইসলাম যাচাই করার চেষ্টা করে, মানার চেষ্টা করে। আল্লাহ সেনাবাহিনীদেরকে কবুল করুক, পড়েন আমিন। তাহলে বলতেছিলাম যে 7টা কাজ দুনিয়াতে করে গেলে মৃত্যুর পরেও কবরের সওয়াব যায়। তার 5 নাম্বার এবং 7 নাম্বার এই 2টা পয়েন্ট একটু কথা বলি। তার 5 নাম্বার ছিল কি? বানা মসজিদান, মসজিদ নির্মাণ করে যাওয়া। শুনেন, এজন্য আমরা সব সময় মানুষকে মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে
দান সহযোগিতা করার জন্য সবসময় মানুষকে বলি। কারণ কি জানেন, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, নারী পুরুষ সবাই শুনেন, এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান, এখন যে কথাটা বলবো এটা ভুলবেন না। এটা একটু মাথায় সেট করে নেন। নারী পুরুষ এখানে যত উপস্থিত আছেন সবাই, চাকুলি মণ্ডল পাড়ার যত মানুষ মারা গেছে সবাই, কিয়ামত পর্যন্ত এই চাকুলি মণ্ডল পাড়ায় যত মানুষ আসবে সবাই মৃত্যুর পরে একটা কথা বলবে আল্লাহকে, সবাই। সেটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সবাই আল্লাহকে বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহকে বলবে, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আর সামান্য একটু সময় দাও, যখন মৃত্যু এসে যাবে সামান্য একটু সময় দাও, একটু সময়ের জন্য আমাকে অবকাশ দাও, আমাকে ছেড়ে দাও। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সদকা করতে করতে, দান সদকা করে আমার জীবনের ব্যাংকে জমানো মাঠের সব জমি জমার সব দান করে নেককার সালেহ বান্দা হয়ে আপনার কাছে আসতেছি, একটু সময়ের জন্য ছেড়ে দেন, একটু সময়ের জন্য। সবাই এ কথা বলবে। কে বলছে? কোরআন বলছে। লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, কোরআন কখনোই মিথ্যা কথা বলে না। কোরআন যেহেতু বলছে, মানুষ এ কথা বলবেই। আপনারা সবাই আফসোস করবেন মৃত্যুর পরে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য ছেড়ে দেন, আমি দুনিয়াতে যাই, আমার সব কিছু দান করে আসি। কেন? দানের ব্যাপারটা এতটাই সেন্সিটিভ যে আল্লাহর নবী বলতে বলতে বলে গেছেন যে মান তাসাদ্দাকা তামরাতান, কেউ যদি একটা খেজুর আল্লাহকে দেয় আর আল্লাহ এটা যদি গ্রহণ করে, খেজুর দানের সবটাও যদি আল্লাহ গ্রহণ করে, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন। এটা আল্লাহ তাআলাকে এতটা খুশি করেন। আপনি কেমনে আর কিভাবে আপনাদেরকে বুঝাবো যে দান কত পাওয়ারফুল ইবাদত। আর সেটা যদি মসজিদে হয়, শোনেন, কিছু কিছু নেক আমল আছে যেগুলোর সওয়াব পরকালে পাবেন, দুনিয়াতে পাবেন না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, দুনিয়াতে কোনো পুরস্কার পাওয়া যায়? পাওয়া যায় না। রোজা রাখতে রাখতে নিজের শরীর শেষ করে দিলেন, দুনিয়াতে কোনো পুরস্কার পাওয়া যায়? পাওয়া যায় না। এগুলো নেক আমলের পুরস্কার দুনিয়াতে পাওয়া যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলছেন দান করলে দানের ফজিলত দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। দুনিয়াতে কি পাবে? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে দান করলে আনফিকিয়া ইবনে আদম উনফিক আলাইকা, আল্লাহকে 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা বানায়া দিবে। আল্লাহ দিবেন, এ কথা আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি। আর যত বিপদ আপদ আসতেছিল, দানটা ঢাল হয়ে দাঁড়ায়া যাবে। অসুস্থতা, রোগ, আপনার স্ত্রী গর্ভবতী, সামনে তার মহা বিপদের দিন আসতেছে, কারণ অসংখ্য বাচ্চা প্রসবকালীন সময়ে মা মারা যাচ্ছে কিংবা সন্তান মারা যাচ্ছে, তার মহা বিপদ সামনে, তার জন্য দান করুন। দান তার বিপদের ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, আপনার ভিতরে এত রোগ, পুরো বাংলাদেশের ডাক্তার খেয়ে ফেলেছেন, রোগ ভালো হয় না, দান করুন, রোগ ভালো হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কিন্তু দানটা মাকবুল হতে হবে। অবশ্যই দানের টাকাটা আপনার হালাল হতে হবে, মাকবুল দান হইতে হবে। এটা যেন আল্লাহর কাছে পৌঁছে। হারাম পয়সা বা হারাম উপার্জনের দান আল্লাহ নিবেন না, আল্লাহ গ্রহণ করবেন না। অবশ্যই এজন্য আমি দিন মজুর যারা যারা গরিব মানুষ, তাদেরকে আমি খুব ভালোবাসি, এবং আল্লাহ রাসূল তাদেরকে ভালোবাসেন। আর বুলুগুল মারামে যখন আমরা কেতাবুল বুয়ু একটা অধ্যায় থাকে, প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে, অর্থাৎ বেচা কিনা সম্পর্কে, ব্যবসা সম্পর্কে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের শুরুতে একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যে বান্দা তার নিত্যদিন উপার্জন করে এনে নিত্যদিন খায়। অর্থাৎ প্রতিদিন ইনকাম করছে, ওইটার উপরেই সে নির্ভরশীল। প্রতিদিন ইনকাম করছে, একদিন ইনকাম বন্ধ করে দিলে তার আর অন্ন জুটে না। এই রোজগারকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। বুঝতে পারলেন কিনা? তো অন্যদিকে আলোচনা চলে যাচ্ছে। যেটা বলতে চাচ্ছিলাম যে মসজিদ মাদ্রাসায় এই জন্য বেশি বেশি দান করতে হবে। দান করলে দুনিয়াতেও ফজিলত, আখেরাতেও ফজিলত। আখেরাতে ফজিলত কি?
এর আগে বলেছি, দানের সওয়াবকে আল্লাহ তাআলা বাড়াইতে 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 কিয়ামতে পাহাড়ের রূপ নিয়ে দিয়ে দিবেন। আর মসজিদ কেউ নির্মাণে সহযোগিতা করলে আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ মসজিদ নির্মাণে সহযোগিতা করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একখানা বাড়ি নির্মাণ করেন, ঘর নির্মাণ করেন। তো ওপারে ঘরের দরকার আছে না? কারণ আজকেই আপনার আখেরাত শুরু হয়ে যেতে পারে। এখনই মরে গেলেই আমাদের কি শুরু হয়ে যাবে? আখেরাত শুরু হয়ে যাবে। তাহলে ওই পার নিয়ে আপনি কেন চিন্তা করেন না? দুনিয়াতে 50 বছরের হায়াত নিয়ে আসছেন, আপনার এত চিন্তা, ছেলেরে কিচ্ছু করে দিতে পারলেন না, একটা বাড়ি ছেলেরে করে দিতে পারলেন না, ছেলের জন্য আপনার এত চিন্তা। কিন্তু এখনই মরে গেলে আপনার থাকার জন্য তো একটা বাড়ি লাগবে। এটা বিশ্বাস করেন তো যে মৃত্যুই আমাদের জীবনের শেষ নয়, মৃত্যুর পর আমরা আবার জীবিত হব? এটা বিশ্বাস করেন তো সবাই? বিশ্বাস না করলে ইমানই থাকবে না। যেভাবে জি বলছেন আপনারা, পরকালে বিশ্বাসী না হলে সে ইমানদার নয়। মৃত্যুটা শুধু স্থানান্তর, মানে আমরা একটা জগৎ থেকে আরেকটা জগতে গেলাম মাত্র, কিন্তু মৃত্যুই শেষ নয়। তাহলে সামনেই আজকের দিনও হইতে পারে, আগামীকালও আপনার পরকাল হয়ে যেতে পারে। তাহলে ওই দিন নিয়ে কেন চিন্তা করেন না? ওই দিন নিয়ে চিন্তা করতে হবে ভাইরা আমার। আসুন আমরা এই জন্য আখেরাতকে সুন্দর করি, দুনিয়া সুন্দর না করে। বেশ কিছুদিন থেকে আমাকে একটা বিষয় বলতেছিল মাহাবুর ভাই, যে এই যে মসজিদের ভিতরে আমাদের মা বোনদেরকে জায়গা করে দেওয়া হয়েছে, মহিলারা অনেক আসছে সালাতে, এটা কিন্তু একটা ভালো দিক। মায়েরা যদি ভালো হয়ে যায়, চাকুলি মণ্ডল পাড়া ভালো হয়ে যাবে। মায়েরা যদি সৎ হয়, কি বলে, ইমাম বুখারী কিন্তু ওনার মায়ের জন্য ইমাম বুখারী হয়েছিল। মায়েরা ভালো হলে চাকুলি মণ্ডল পাড়ার প্রত্যেকটা সন্তান ইমাম বুখারী হয়ে যাবে। মায়েরা ভালো হলে চাকুলি মণ্ডল পাড়া থেকে আজাব গজব উঠে যাবে। এজন্য মাদের সৎ নেককার মা ফাতেমার মতো হতে হলে তাদেরকে এলেম জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। বেশিরভাগ মাদেরই ইসলাম সম্পর্কে ভুল ধারণা, ইসলাম জানে না, সালাত সিয়াম সঠিক জানে না। এটা জানতে হলে মসজিদে তাদের আসতে দিতে হবে। তো মায়েরা দিন দিন মসজিদে আসছে, তাদের সংখ্যা বাড়ছে, বারান্দায় জায়গা হচ্ছে না, ভিতরে জায়গা করে দেওয়া হয়েছে। সব থেকে ভালো হয় যদি তাদের আলাদা করে, উপরে আলাদা করে তাদের ব্যবস্থা করে দেওয়া যায়। তো সেই বিষয় নিয়ে কথা বলতে আমাকে বেশ কয়েকবার বলেছে, আমি ভুলে যাই এই বিষয়টা বারবার। এজন্য আপনারা আপনাদের মসজিদে, যেহেতু দোতলার, মানে দোতলা দেওয়া যাবে তো এখানে, আচ্ছা, উপরে যেহেতু সিস্টেম করা যাবে, আপনারা সকলেই একটু দোতলার চিন্তা করেন। নিচতলায় যা হয়েছে এনাফ, চলবে। 2-4-10 বছরে যদি হাত না দেন, নিচতলায় আর কোনো কাজ নাই। এখন মায়েদের জন্য একটু উপরের কাজ করতে হবে, তার জন্য পিলার তুলতে হবে অনেক। এক কথায় আপনারা নিজেরাও যদি বিল্ডিং তৈরি করেন, জানেন কত কি প্রয়োজন। সর্বপ্রথম আমরা মায়েদেরকে বলবো, আপনারা এগিয়ে আসবেন সবার আগে। যুবক ভাই যারা আছেন, তারা একটা প্রজেক্ট হাতে নেন। প্রজেক্ট, যে কোনো বিষয় শুরু না করলে হয় না, একটা প্রজেক্ট নেন। একজন ভালো ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি ডেকে শুনেন কি কতটুকু লাগতে পারে এবং কত টাকা খরচ হইতে পারে। এই ওসিলায় বা এই একটা অনুমান করে একটা প্রজেক্ট হাতে নেন। এবং যুবক ভাইয়েরা এগিয়ে না আসলে এই কাজগুলো হয় না। হ্যাঁ, মুরব্বীদের পরামর্শ নিতে হবে এবং যুবকদের কাজ করতে হবে। শুরু করেন ইনশাআল্লাহ উপরের কাজ, ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এবং আমি আপনাদের আগে জানিয়ে রাখলাম, মহিলাদের কাজ শুরু করলে সকলকে অবশ্যই শরিক হইতে হবে, অবশ্যই সকলকে শরিক হইতে হবে। আপনি ছোট হন, বড় হন, গরিব আর ধনী হন, সকলেই, আমরা সহ সকলেই শরিক হব ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এই মাত্র 1টা বাজলো, আপনারা ঘড়ি দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারেন্ট নেই, এই মাত্র 1টা বাজলো। আপনারা বিরক্ত হয়েন না, খুব বেশি সময় খুতবার সময় পার হয়ে যায়নি। 7 নম্বরে আর একটা বিষয় আপনাদের বলেছিলাম যে নেককার সন্তান রেখে যাওয়া, যে নেককার সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, যার ওসিলায় কবরের আযাব মাফ হবে। এই পয়েন্টটা একটু শেষ করে দিই, শুনেন নেককার সন্তান কাকে বলে। একটা ছোট্ট গল্প বললে স্পষ্ট হয়ে যাবে। একজন মানুষ ছিল, সে খুব আল্লাহওয়ালা, খুব দিনদার। তিনি প্রতি রাতে 200 রাকাত করে নফল সালাত পড়তেন। আমাদের পক্ষে পড়া সম্ভব না। আমরা 10 রাকাত না 8 রাকাত তারাবি পড়তেই আমরা
মানে 1 মাস পড়তে পারি না, রমজানে শয়তানও থাকে না, এরপরে আমরা 8 রাকাত তারাবিও ধৈর্যে কুলায় না। এ আমাদেরকে তারাবির সময় কত মুসল্লি বলে হুজুর একটু তাড়াতাড়ি পড়ায়েন, কারণ মানে ধৈর্য সয় না আমাদের, ইমান কত দুর্বল দেখেন। তো আল্লাহওয়ালা একজন, কথা বলবেন না, স্টপ, শেষ করে দিব এখনই। আল্লাহওয়ালা একজন বান্দা, তিনি 200 রাকাত করে প্রতি রাতে সালাত পড়ে এবং সপ্তাহের বেশিরভাগ দিনই তিনি রোজা রাখেন, সিয়াম পালন করেন এবং প্রতিদিন প্রায় 10 পারা 15 পারা করে কোরআন তেলাওয়াত করেন। তাহলে কত ভালো বান্দা, চিন্তা করেন। এই লোকটার 3-4 জন ছেলে সন্তান আছে। বাপ যদি আল্লাহওয়ালা হয়, ছেলে সন্তানরাও আল্লাহওয়ালা হয়। মা যদি আল্লাহওয়ালা হয়, মেয়েরাও আল্লাহওয়ালা হয়। ছেলেরা সবসময় বাবাকে ফলো করে আর মেয়েরা সবসময় মাকে। মা বাবাকে সৎ হওয়া খুব জরুরি সন্তান ভালো হইতে হলে। তো হঠাৎ করে এই আল্লাহওয়ালা ব্যক্তিটা মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করার পরে সন্তানরা, ছেলেগুলা এবার একটা মিটিং দিছে যে আমাদের আব্বা খুব নেককার ছিল, তিনি প্রতি রাতে 200 রাকাত সালাত পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, প্রায় দিন সিয়াম রাখতেন। তিনি মারা যাওয়াতে তার এই আমলগুলো শেষ হয়ে যাবে, এটা হতে দেওয়া যায় না। অতএব আমরা কয়েক ভাই এই আমলগুলোকে ভাগ করে নিব। বড় ভাই বললেন, আমি আমার বাবার প্রতি রাতের 200 রাকাত সালাত নিলাম, বাবার পক্ষ থেকে আজকে রাত থেকে আমি 200 রাকাত করে সালাত পড়ব। মেজোটা বলছে যে আমি তাহলে সিয়ামগুলো নিলাম, বাবা সপ্তাহে যে কয়দিন সিয়াম রাখতো তার পরিবর্তে আমি সিয়ামগুলো রাখবো। আর এক ভাই বলছে আমি তাহলে কোরআন তেলাওয়াত নিলাম। আর এক ভাই বলছে আমি জিকির আজকার নিলাম। বাবার আমল সব ভাগ করে নিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এর নাম নেককার সন্তান। আর আমরা কি করছি শোনেন, বাবা মারা গেছে, তো বাবা কার কার কাছে সুদের টাকা পাইতো, ওই টাকা আদায়ের দায়িত্ব ছেলেরা নেয়। বাবা কোন কোন জমির আইল কাটতো, ওই দায়িত্ব বাবা মরে যাওয়ার পরে ছেলেরা নেয়। এটাই বাংলাদেশ, আর এটাই বাংলাদেশের মানুষের ইমান ও আমল। বাপ যেমন বেটাও তেমন। আরে শুনেন, আমি খুব ভয় পাই যে কবে না জানি আল্লাহ তাআলা আসমান থেকে সেই গজব নাজিল করেন যে গজব বনী ইসরাঈলদের উপরে এসেছিল। যাই হোক, আর লম্বা করছি না। নেককার সন্তান ওই সন্তান যে সন্তান বাবার জানাজায় দাঁড়িয়ে দুচোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কাঁদে। কত ছেলে, কত জানাজায় যে আমি দেখেছি। আমি বয়সে ছোট হলেও আপনাদের থেকে অনেক বেশি জানাজায় অংশগ্রহণ করেছি, এটা আমার বিশ্বাস। এবং কত জানাজায় দেখেছি বৃদ্ধ বাবা, অসুস্থ বৃদ্ধ বাবা মারা গেছে, ছেলেটাও বৃদ্ধ হয়ে গেছে, ছেলের দাড়ি পেকে গেছে, দাড়ি পাকা মুরব্বী ছেলে বাবার জানাজায় দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদছে। বৃদ্ধ বাবার জন্য বৃদ্ধ ছেলে কাঁদছে। এমন কোনো সন্তান নাই, সে যদি সৎ সন্তান হয়, বাবা মা জানাজায় দাঁড়িয়ে চোখের পানি আটকাইতে পারে এমন কোনো সন্তান নাই। বাবা মা মারা গেলে বাবা মার সাথে কাটানো সব সব সুন্দর মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে থাকে। যে সন্তান বাবা মার জানাজায় কাঁদে না, যাদের চোখ দিয়ে পানি আসে না, ও নেক সন্তান হতে পারে নাই। নেককার সন্তানের এটা একটা গুণ যে বাবা মার জন্য কাঁদবে, বাবা মার জন্য চোখ থেকে পানি আসবে, বাবা মার কবর জিয়ারত করবে। আপনারাই বলেন, আপনার পিতা মারা গেছে 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, কয়দিন বাবার কবরের পাশে গিয়ে কেঁদেছেন? যদি বাবার কবরের পাশে না গিয়ে থাকেন তো আপনি নেক সন্তান নন। আপনি এমন সন্তান রেখে যাচ্ছেন যে সন্তান জীবনে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে বলে আপনার মনে হয় না, এই সন্তান নেক সন্তান নয়। যে সন্তান নিজে সালাত পড়বে না, বাবা মার জন্য দোয়া করবে না, ওই সন্তান নেক সন্তান হইতে পারে? কোনোদিন হইতে পারে না। এমন সন্তান রেখে যাচ্ছেন যে জীবনে সালাত পড়ে না, তা আপনার জন্য কেমনে দোয়া করবে? আল্লাহ নবী বলছেন, মিশকাতুল মাসাবিতে একটা অধ্যায় আছে যে কবর জিয়ারত করা, কবর জিয়ারত সম্পর্কে একটা অধ্যায় রচনা করা আছে। আল্লাহ নবী কত হাদিস যে বলেছেন, জুরু মাকাবেরাকুম, তোমরা তোমাদের বাবা মার কবর জিয়ারত করো। কেন শুধু ঈদের দিনে মনে হয় বাবা মার কথা? ঈদের দিন মাঠের নামাজ পড়ে এসে গেছে বাবার কবরে, বৎসরে আর একবারও মনে হয়নি যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনার আজকের যে পজিশন, এটা আপনার বাবার তৈরি করে দেওয়া। অনেক মানুষ আছে না, বাবার সম্পদ ছিল সব বিক্রি করে খেতে 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 ছেলের ফকির বানাই গেছে, আছে না? অসংখ্য আছে। কিন্তু আপনি যে পজিশনে আছেন এটা আপনার বাবার তৈরি করা। আরে নিজের চিকিৎসা পর্যন্ত করে নাই সম্পদ নষ্ট হবে বলে, সেই বাবা কবরে চলে গেছে। সেই বাবার কথা, মায়ের কথা একবার স্মরণ হয় না, তাদের কবরের পাশে একবার গেলেন না। আজকেই যাবেন দাদা দাদির কবরের পাশে, বাবা মার কবরের পাশে, জুমার সালাত শেষ করে আজকেই যাবেন, কবরটা পরিষ্কার করবেন,
একেবারে অন্তর ভরে তাদের জন্য দোয়া করবেন। দোয়া করতে কৃপণতা করবেন না, অন্তর ভরে দোয়া করবেন। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, অনেকগুলো কথা বলেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে যেন ঈমানওয়ালা আমলওয়ালা হিসেবে আল্লাহ তাআলা তৈরি করে নেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।